আরে আন্টির মেয়ে পেশা ড্রাইভার, আমি কোনো সরকারি চাকরিজীবী ওলা কামলা না। মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করি। গাড়ি চালাই হেভি, খাই না আমি নেভি, খাই স্টার, পাত্তা দি না কোনো মন্ত্রী মিনিস্টার, রাস্তায় নিই না কারোর সাথে ভাব, তাই তো সবাই ডাকে ড্রাইভার সাহেব। ওস্তাদ, একটা মেয়ে এক ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কতটুকু লেখাপড়া করছেন? তখন ড্রাইভারটা একটা মুচকি হাসি দিয়ে বললো, 2 পর্যন্ত লেখাপড়া করছি। মেয়েটা তখন বললো, কেন? তখন ড্রাইভারটা তাকে বললো, আপনাকে 3টা কারণ দেখাই। 1, কি হতো ওই 17 বছর লেখাপড়া করে, যেখানে 17 বছর লেখাপড়া শেষ করে একটা চাকরির জন্য গেলে বলতো কি অভিজ্ঞতা আছে চাকরি, যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে চা নাস্তার জন্য 5 লাখ টাকা দিলেই চাকরি হয়ে যাবে। আর দেখেন, আমরা মাত্র 6 বছর হেল্পারি করে আজকে প্রতিষ্ঠিত। আমাদের এই 20,000 টাকার লাইসেন্সটা আমরা যে কোনো জায়গায় শো করলে আমাদের চাকরি হয়ে যায়। 17 বছর লেখাপড়া শেষ করে ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে গেলে মেয়েটার মা বলতো, বাবা আগে প্রতিষ্ঠিত হও, তারপর আমার মেয়েকে বিয়ে করার চিন্তা করো। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগেই দেখা যেত কোনো প্রতিষ্ঠিতওয়ালা ছেলে তাকে বিয়ে করে নিয়ে চলে যেত। আলহামদুলিল্লাহ, আজ আমি একটা কর্ম শিখে আমি কিছুটা প্রতিষ্ঠিত। 3, 2 টাকার ছিঁড়া নোট আর ওই সার্টিফিকেটের মধ্যে কি পার্থক্য আছে? যেখানে 17 বছর লেখাপড়া শেষ করে চাকরির অফার আসে, 12,000 টাকা স্যালারি, 8টা থেকে 8টা 12 ঘন্টা ডিউটি। আর দেখেন, আমরা সামান্য এই ড্রাইভারে শিখে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করি। আজ আমরা রেডি 1 2 3। শোনো আমার মহারানী, এই মোটর লাইনে ডিউটি করে বলে হয়তো তোমার এই নতুন বছরে পাশে থাকতে পারলাম না, তবে তুমি চিন্তা করো না, আমি যেইখানে যেই অবস্থায় থাকি পুরাতন বছরের থেকে নতুন বছরে তোমাকে আরো বেশি ভালোবাসতে যাই। বন্ধ কর, এটা কেমন হবে শোন। শোনো আমার মহারানী, হয়তোবা আমি মোটর লাইনে ডিউটি করে বলে তোমার পাশে থাকতে পারি নাই, তুমি এটা ভেবে কষ্ট পেও না। পুরনো বছরে যা ভালোবেসেছি নতুন বছরে তার থেকে আরো বেশি ভালোবাসতে চাই, এরকম হবে। ওকে।